সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো। আজ এই ভিডিওতে আমরা আইসিটি বিষয়ের ফাইনাল সাজেশন নিয়ে আলোচনা করব। এই সাজেশনটি ফলো করলে তোমরা আইসিটিতে অবশ্যই A+ পাবে। এই ভিডিওতে দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করা হয়েছে। কম্পিউটার রক্ষণাবেক্ষণের প্রকারভেদ কয়টি? দুইটি। বিশ্বের বেশিরভাগ কম্পিউটারে কোন অপারেটিং সিস্টেম ব্যবহৃত হয়? উইন্ডোজ। অপারেটিং সিস্টেমের রক্ষণাবেক্ষণে কি করতে হয়? হালনাগাদ করতে হয়। প্রত্যেক কম্পিউটার ব্যবহার করার সময় নিচের কোনটি তৈরি হয়? টেম্পোরারি ফাইল। টেম্পোরারি ফাইল একটি অপ্রয়োজনীয় ফাইল। ইন্টারনেট ব্যবহারের ফলে কুকিজ কোথায় জমা হয়? ক্যাশ মেমোরিতে। টেম্পোরারি ফাইল বেশি হলে কি ঘটে? কম্পিউটার স্লো হয়ে যায়। কম্পিউটারে কাজ করার গতি বজায় রাখার জন্য কোনটি ব্যবহার করা হয়? ডিস্ক ক্লিন আপ এবং ডিস্ক ডিফ্র্যাগমেন্টার। হার্ড ডিস্কে ধারণ ক্ষমতা বাড়ানোর জন্য কি প্রয়োজন? ডিস্ক ক্লিন আপ। হার্ড ডিস্কে ফাইলগুলো সাজানোর জন্য কোনটি ব্যবহৃত হয়? ডিস্ক ডিফ্র্যাগমেন্টার। ইলেকট্রনিক যন্ত্রগুলো কিসের দ্বারা পরিচালিত হয়? সফটওয়্যার। কম্পিউটারে সর্বপ্রথম কোন সফটওয়্যার ইনস্টল করতে হয়? অপারেটিং সিস্টেম। কোন সফটওয়্যার ইনস্টল করতে বিশেষ দক্ষতার প্রয়োজন হয়? অপারেটিং সিস্টেম সফটওয়্যার। সফটওয়্যার ইনস্টল করার পূর্বে কয়টি বিষয় লক্ষ্য রাখা প্রয়োজন? 5টি বিষয় লক্ষ্য রাখা প্রয়োজন। কোন ফাইলে গুরুত্বপূর্ণ বা জরুরি কিছু কাজের কথা লেখা থাকে? রেডমি। কম্পিউটারে আউট অফ মেমোরি মেসেজ দেখালে কোনটি অধিক ব্যবহার করতে হবে? র্যাম। বিপ সাউন্ড দেয় সাধারণত কোনটি নষ্ট হবে? র্যাম। কম্পিউটারে মাদারবোর্ডে সংযুক্ত ব্যাটারিটিকে কি বলে? সিমস। কম্পিউটারে কোনো সফটওয়্যার ডিলিট করলে তার কিছু অংশ কোথায় থেকে যায়? রেজিস্ট্রিতে। ডিলিট করা ফাইল রেজিস্টারের সব জায়গা থেকে মুছে ফেলতে কোন বাটন চাপতে হয়? F3 বাটন। কোন সফটওয়্যার কম্পিউটারকে সক্রিয় এবং সচল করতে সাহায্য করে? অপারেটিং সিস্টেম। কম্পিউটারে বিপুল পরিমাণ তথ্য সঞ্চয় করে রাখা হয় CD-ROM এবং হার্ড ডিস্কে। মাদারবোর্ড সংযুক্ত সিমস ব্যাটারিটির কর্মক্ষমতা হারালে কি ঘটে? বায়োসের কোনো অপশন পরিবর্তন করলে সেভ হয় না। সফটওয়্যার সম্পূর্ণরূপে ডিলিট করতে প্রথমে সফটওয়্যারটি কি করতে হবে? আনইনস্টল করতে হবে। সফটওয়্যার আনইনস্টল করার পর সাধারণত কি করতে হয়? কম্পিউটার রিস্টার্ট করতে হয়। কম্পিউটারের মেমোরি স্লটে কি থাকে? র্যাম থাকে। 80% ক্ষেত্রে ডিসপ্লে না হওয়ার কারণ কিসের সমস্যা? র্যাম। র্যাম স্লটকে কি দিয়ে পরিষ্কার করতে হয়? ইরেজার। গরম হওয়া ছাড়াই কম্পিউটার বারবার শাটডাউন হওয়ার কারণ কি? ত্রুটিপূর্ণ আইসি। কম্পিউটার চালু করার পর প্রতিবার ঘড়ির সময় এবং তারিখ ঠিক করতে গেলে কোনটি পরিবর্তন করতে হবে? সিমস। সিমস এর পূর্ণরূপ কি? কমপ্লিমেন্টারি মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর। ট্রাবল শুটিং কথাটি কোনটির জন্য প্রযোজ্য? হার্ডওয়্যার। কম্পিউটারের কোনো একটি সমস্যা খুঁজে বের করাকে কি বলে? ট্রাবল শুটিং। কোনো সফটওয়্যার আনইনস্টল করতে প্রথমে কোথায় যেতে হয়? স্টার্ট বাটন থেকে কন্ট্রোল প্যানেলে যেতে হয়। ডিলিট অর্থ কি? মুছে ফেলা। রান কমান্ড সক্রিয় করার প্রক্রিয়া কোনটি? Windows+R। সাধারণত অপারেটিং সিস্টেম কোন ড্রাইভে থাকে? সি ড্রাইভে। ফাইন্ড এর শর্টকাট কোনটি? Ctrl+F। ফাইন্ড নেক্সট এর শর্টকাট কোনটি? F3। হার্ড ডিস্ক নষ্ট হলে বা পাওয়ার না থাকলে কোন মেসেজ দেখায়? বুট ডিস্ক ফেলার অর হার্ড ডিস্ক নট ফাউন্ড। কম্পিউটারে ঘন ঘন রিস্টার্ট হওয়ার কারণ কি? কম্পিউটারে ভাইরাস থাকলে। একটি সফটওয়্যার ডিলিটের ধাপ কয়টি? 12টি। ডিলিট করার জন্য সফটওয়্যারটির নাম খোঁজার পর কিসে ক্লিক করতে হয়? ফাইন্ড নেক্সট। অ্যাপ্লিকেশন সফটওয়্যার ইনস্টলে প্রক্রিয়া কোনটির উপর নির্ভর করে? অপারেটিং সিস্টেম। কম্পিউটার সফটওয়্যার আনইনস্টল করার সঠিক প্রক্রিয়া? অপশন ক, কন্ট্রোল প্যানেল অ্যাড অর রিমুভ নির্দিষ্ট প্রোগ্রাম আনইনস্টল। কম্পিউটারের মেটাল অংশে স্পর্শ করার ফলে শক করলে কি বুঝতে হবে? আর্থিং করা নেই। কোনো সফটওয়্যার ইনস্টল করতে হলে প্রথমে কোনটি প্রয়োজন? সফটওয়্যারের সফট কপি। ব্রাইটনেস এবং কন্ট্রাস্ট কখন দেখতে হবে ঠিক আছে কিনা? মনিটর অন কিন্তু পর্দায় ছবি না থাকলে। নিচের কোনটি অ্যান্টিভাইরাস? অ্যাভাস্ট। কোনটির ক্ষতিকর সফটওয়্যার? ভিয়েনা। ভাইরাসের পূর্ণরূপ কি? ভাইটাল ইনফরমেশন অ্যান্ড রিসোর্স আন্ডার সিজ। ভাইরাস এর নামকরণ করেন কে? অধ্যাপক ফ্রেড কোহেল। বুট ভাইরাস ডিস্কের কোনটিকে আক্রমণ করে? বুট সেক্টর। ভাইরাস নামকরণ হয় কত সালে? 1983 সালে। নিচের কোন পাসওয়ার্ডটি অধিকতর শক্তিশালী বা হ্যাক করা কঠিন? আকাশ/201।
বিএসসি। অধিকার আইন কত সালে চালু হয়? 2009 সালে। তথ্য অধিকার নিশ্চিত করার জন্য কি নামে একটি আইন চালু রয়েছে? তথ্য অধিকার আইন 2009। তথ্য অধিকার আইনের 7ম ধারায় কয়টি বিষয় আইনের আওতামুক্ত রাখা হয়েছে? 20টি। তথ্য অধিকার আইনের ফলে কোনটি ঘটবে? জবাবদিহিতা বৃদ্ধি পাবে। তথ্য অধিকার আইনে কত ধারায় 20টি বিষয়কে এই আইনের আওতামুক্ত রাখা হয়েছে? 7ম ধারায়। ট্রাবল শুটিং দ্বারা কি নির্দেশ করা হয়? সমস্যার উৎস। কোন পাসওয়ার্ডটিতে জটিল বিন্যাস ব্যবহার করা হয়েছে? হাসান @123।